সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা অমুসলিম হিন্দুরাও থাকে, মানে না খেয়ে থাকে। রোজা আর সিয়াম দুটা জিনিস এক নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তো এইগুলো চলছে কিভাবে? এমনিতেই জোর করে চলছে। আলেম ওলামা এ নিয়ে বিবেচনা করে না, বরং খোদা বলা যাবে না বললে আরো ক্ষেপে ওঠে। যার কারণে আল্লাহর দেওয়া শব্দটা প্রচলন হয় না, আল্লাহর নবীর দেওয়া শব্দটা প্রচলন হয় না। দোজখ তো কোরআন হাদিসে নেই, জাহান্নাম আছে। বেহেশত তো কোরআন হাদিসে নেই, জান্নাত আছে। তবুও চলছে মানুষের অবুঝের কারণে। তো আমরা অল্প সময়ে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা ব্যবহার না করে কি ব্যবহার করব? সিয়াম। আপনাদের জন্য অসুবিধা না হয়, সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তো এইটা যে ভিন্ন ইবাদত, কারোর সাথে মিল রাখে না, এইটা আগে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা এসব পশু প্রাণীর মতো লোককে কি আপনারা দায়িত্ব দিয়েছেন? আপনার শরম হয় না? এই চাচা বলে চিৎকার করছেন কিভাবে? আপনার একটু লজ্জাবোধ হয় না যে আমি কথা বলছি? এই ছেলাই, মুখ খুলবে না, তোমাদের দেখাশোনা করা লাগবে না, কাউকে কোনো মানুষকে থামানো লাগবে না, উঠানো লাগবে না, আমি দেখব। যেভাবে আছে থাক। ওখান থেকে আপনি চিৎকার করে কথা বলেন কি করে? অবাক কথা। মুখ খুলবেন না। যে যেখানে আছেন আপনার মুখ খোলার প্রয়োজন নাই। ভালো লাগলে থাকবেন, নইলে আপনি যাবেন। আপনাকে আমি বসতে এখানে বাধ্য করিনি। আপনি এখানে মুখ বন্ধ করে বসে থাকতে বাধ্য। দাঁড়িয়ে থাকলে মুখ বন্ধ করে বসে থাকতে হবে, মুখ খুলতে পাবেন না। মুখ খোলাই নিষেধ। বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন এমন ভাবে পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে এখানে বসে থাকতে হবে। আশেপাশে যারা যেখানে আছেন, মহিলা পুরুষ, কেউ মুখ খুলতে পাবেন না। আমি তাফসির মাহফিল করতে আসিনি। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এরকম আমার আচরণ জীবনে ঘটেনি। 32 বছর থেকে কথা বলি, 32 বছর থেকে। 32 বছর থেকে কোনোদিন বা জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য, কিসসা কাহিনী তো বহুদূরের কথা। কিভাবে? কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা আলা সাবমিয়াতি যে, আদম সন্তানের সব আমল 10 থেকে 700 হয়, আরো হয়।
কোনো কেউ যদি কোরআন মাজিদ পড়ে তো আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি লিখে দাও, অক্ষর প্রতি বাড়াও, বাড়তে থাকে 700 আরো। কেউ যদি 10 টাকা দান করে তো আল্লাহ বলেন নেকি লিখে দাও, 10 নেকি লিখো, বাড়াও 700 আরো বাড়াও। কাল আল্লাহ তাআলা বলেন ইল্লা সম, তবে রোজা সিয়াম এর কোনো নেকি নাই, এটা কাউকে লিখতে বলেন না। ফাইনালি সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদিন আমি দিই। সিয়ামে কোনো 5-10 নেকির হিসাব নেই। সিয়ামের নেকি আল্লাহ কাউকে লিখতে বলেন না। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিই। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই সিয়াম ছাড়া যার নেকি আল্লাহ নিজে হাতে দেন। হজ যত বড়ই দামি ইবাদত হোক, আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। দান যত বড়ই শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হোক না কেন, আল্লাহ নিজে নেকি দিবেন না, নিজে লিখবেন না, ফেরেশতাকে বলবেন দানের নেকি লিখে দাও। পৃথিবীতে একটাই ইবাদত আছে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, কি দিবেন তার ব্যাপার। সিয়াম পালন করে মানুষ 5, 10, 200, 500 নেকি পায় না। যেমন কেউ যদি জানাজায় উপস্থিত হয় তাহলে 1 কেরাত নেকি। 1 কেরাত কি? 1 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কি? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তাহলে এর একটা নেকি আছে, তার একটা পরিমাপ আছে। ভালো আচরণের নেকি দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর নেকি দাঁড়িপাল্লাই খুব ভারী। তো সিয়ামের নেকি কি? সিয়ামের কোনো নেকি নেই, 5-10 নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। তাহলে এই সিয়াম কি কোনো ইবাদতের সাথে মিল হলো? কোনো ইবাদতের সাথে তার মিল নাই। একটা হাদিস। 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনিবি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনুল্লাহ ঈদুল্লাহ, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ও মামা তুমি সিয়াম পালন করো, এক অবাক ইবাদত, যে কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের সমান। হজ, এই হজ সিয়ামের সমান। এটা দান খায়রাত, এই দান খায়রাত সিয়ামের সমান। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমান। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা কার সমান? সিয়ামের সমান। তো উমামা বাহিলি বলছে, আমি আরেকদিন বললাম আল্লাহর নবী, মুরনিবি আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তা আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইনুল্লাহ মিসলালাহু, সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার মতো কোনো ইবাদত নেই, এটা সিয়াম। হজ সিয়ামের মতো, দান সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা কার মতো? সিয়ামের মতো। এই জন্য তুমি সিয়াম পালন করো। 3টে হাদিস গেল। 4,
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ফিল জান্নাতে সামনিয়াত আবওয়াব মিনা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন ইজা দাখালা আখিরুম উগলিকা লা ইয়াদখুলু আহাদুম মিনহু। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। তো জান্নাতের 8টা দরজার একটা দরজার নাম হলো রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রায়ান দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ব্যক্তি ঢুকবে, অন্য কেউ নয়। কথাটা আবার বুঝাই। 8টা দরজা থেকে কিয়ামতের মাঠে ফেরেশতারা ডাকবেন। যারা বলবেন এভাবে, যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন, এ দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন তারা এ দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এ দরজা দিয়েছেন। সব দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে করে ডাকতে থাকবেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি তার মধ্যে, তুমি তার মধ্যে। তাহলে অনেককেই সব দরজা থেকেই ডাকা হবে, এটা একটা বিশাল ব্যাপার। এখন এইটা আমাদের কথা নয়, কথা হলো পরের অংশ। এজা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি সিয়ামের দরজা দিয়ে ঢুকে গেলে এটা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, তার মানে দানকারী হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম পালনকারীর জন্য যে দরজা আছে, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজাতে ঢুকতে পারবে না, ওটা বন্ধ হয়ে গেছে, বাকি এখন খোলা আছে। হাদিস বুখারী মুসলিম। দয়া করে আপনারা কোনো কাজ দেখাবেন না আমাকে, সে যতই প্রয়োজন হোক না কেন। বহুবার বলা গেছে, মা মারা গেলে এখন মাটি দেওয়ার খবর হবে না। কেন? ওটা ফারজে কেফায়া, কিছুক্ষণ পরে হবে মাটি, আর এটা হলো ফরজ। এখানে ইলমি আলোচনা চলছে। এই যে দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। আমরা খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। মোটামুটি এই পর্যন্ত বলেই আমি দেখালাম যে সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদতের সাথে আর কোনো ইবাদতের মিল নেই। এবার চলেন এর ফজিলত, সিয়াম পালন করে কি হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আজওয়ানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ সেই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। হাদিস বুখারী মুসলিম। 2, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, সিয়াম মানে রোজা, একদিন সিয়াম থাকে, তাহলে ওই লোকের মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। তার মানে এই লোকটাকে জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে দেওয়া হবে? 500 বছরের পথ। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। তাহলে এক বর্ণনা 70 বছর, এক বর্ণনা 100 বছর, এক বর্ণনা 500 বছর, সব মিলে সিয়াম পালনের বিনিময় জান্নাত। ওর কোনো 5-10 নেকি নাই। দেখেন, এখন পর্যন্ত বলা হলো না
যে সিয়াম পালন করলে এত নেকি পাবে, এই কথা বলা হলো না। বলা হলো যে সিয়াম পালন করলে ওকে জাহান্নাম থেকে 70 বছর, সিয়াম পালন করা হলে ওকে জাহান্নাম থেকে 500 বছর, সিয়াম পালন করা হলে তার থেকে জাহান্নামকে 100 বছর। তাহলে নেকির কথা হলো কি? 2-4 নেকি হলো কি? 2-4 নেকি নয়। সিয়ামের সাথে কোনো নেকির সম্পর্ক নেই। সিয়ামের বিনিময় জান্নাত, যার কারণে প্রতিদান কেউ দিবে না, কোনো ফেরেশতা দিতে পারবে না। জিবরাইল মিকাইল দিয়ে, তারা যত বড় পাওয়ারফুল ফেরেশতা হোক, সিয়ামের নেকি দেওয়ার অধিকার কেউ রাখে না, সরাসরি আল্লাহ। সিয়াম আমার ব্যাপার। তবে আমি একটা কথা বলবো এখন, যেটা হাদিসে পেশ করতে যাচ্ছি ফজিলতে, সেটাতে বলতে যাচ্ছি কেন এই নেকিটা, এরকম নেকি কেন। এবার যে হাদিসটা বলবো তাতে আলোচনাটা আসবে। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে আল্লাহ নবী বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন মাজিদ আর সিয়াম পাঠকের পক্ষ থেকে আর পালনকারীর পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল্লাইলি ফাসাফফিনি ফিহি, প্রতিপালক আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, এ কোরআন তেলাওয়াত করত, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। এই জন্য আমি বলেছি, একে তো কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি। কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে। জামিয়া সালাফের একটা শাখা হলো দাওয়া এলাল্লাহ, যেটা আব্দুল্লাহ পরিচালনা করে। সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে মর্মে উত্তরবঙ্গে আপাতত 300 মক্তব চালু হয়েছে। সারা দেশে সব জায়গায় মক্তব চালু করতে হবে। কোরআন শিক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে শিখতে বাধ্য, যে কোনো মূল্যে শিখতে হবে কোরআন পড়তে। কেন? কোরআন বিচারের মাঠে পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যার কারণে এখন থেকে কোরআন পড়ার চেষ্টা করি, যদি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস সকালে 3 বার পড়ি, বিকালে 3 বার পড়ি। অন্তত সূরা ইখলাস পড়ে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি, এ দেখো আমি ইখলাস পড়লাম 3 বার। আর যদি পারি তাহলে রাতে ঘুমানোর সময় হাত দুটো এভাবে জমা করে 3 বার থুথু দিয়ে ইখলাস, ফালাক, নাস, বুঝেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়া যখন হবে তখন এইভাবে মাথা থেকে শুরু করতে হবে, মুখের উপর দিয়ে একবার ইখলাস, ইখলাস, ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস 3 বার করতে হবে। আর যদি পারা যায় সকালে 3 বার করে, বিকালে 3 বার করে, কোনো সমস্যা আপনার হবে না, এর জন্য এই যথেষ্ট। আর যদি কোথাও ভয় পান, রাস্তায় চলতে লেগে বাঁশঝাড় আছে, জঙ্গল আছে, জিন ভূত পেরত আছে, তাহলে ফালাক আর নাস পড়বেন, যে কোনো ভয় থাকলে। আপাতত এ অংশে কথা শেষ করলাম। যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, পক্ষে কথা বলবে। নিচে নামতে নামতে কোথায় এসে নেমেছি? অন্তত ইখলাস, যে জাযাকাল্লাহ খাইর, তুমি একটু মান সম্মানটা রক্ষা করেছো। মানে কোরআন মাজিদ পড়তে জানি না, তাই ইখলাস, ফালাক, না সব বাদ দিয়ে নিচে নামতে নামতে কোথায় এসে থেমেছি? অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত জানটাকে বাঁচাই, কোরআন বিপক্ষে যেতে পারে। তো কোরআন বলবে আমি একে রাতে ঘুমাতে দিনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে, শুনলাম, দিলাম, যাও। এবার সেম বলবে, রব্বি মানাতুহুত্তম ওয়া শাওয়াত বিন নাহারে ফাসাফফিনি ফিহি, প্রতিপালক আমি একে দিনে 2টা কাজ করতে দিনি, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি। সিয়াম মানে বলেন তো দেখি কি আবিধানিক অর্থ কি? বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ কি? পরিভাষায় খাওয়া পান করা,
অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, তিনটা কথা আছে। খাওয়া পান করা, আবার বলেন, খাওয়া পান করা, তারপরে অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন। কথা মিল খায় না কেন? খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, বিরত থাকার নাম হলো সিয়াম। তো একজন আর একজনের বদনাম করলো, এবার তাহলে ও এখন সিয়াম নাই, ও রোজা আছে। দোকানে বসে ল্যাংটা বিটি ছেলে টিভি চালু করে দেখে চক্ষু ঠান্ডা করলো, কলিজা ঠান্ডা করলো, মনটা ঠান্ডা করলো, এখন এ সিয়াম আছে না রোজা? রোজা আছে। সকালে উঠে দাঁড়ি চাচলো, রোজা। টাকনো নিচে প্যান্টটা পরলো, রোজা। বেটি ছেলেটা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরলো, মহিলাটা, রোজা। মেয়েটা নগ্ন পোশাকে স্কুল কলেজে গেল, রোজা। কত খুশি! হামির কুসা বাজারে বাজার করেছে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म चापाई नामा मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छोड़ दे, चाहे उसको खोल खा ले, बोल ही सब सेम सेम ही। सेम माने खावा पान करा, अपछंद कथा कर्म स्त्री मिलन থেকে বিরত থাকার নাম সেম। অন্যথায় সেটা রোজা। রোজা মানে উপবাস থাকা, সেম মানে বিরত থাকা। প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিইনি। এক, ওকে খেতে দিইনি, সবাই পারে, বুড়া মানুষ পারে, ছোট বাচ্চা পারে। আব্বু একটু থামা, আরে যে একটু চল আব্বু ফুলের বাগান থেকে ঘুরে আসে। এটা কি আব্বু? ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গেছে, এতে আটকে দেওয়া হলো কিছুক্ষণ। কিন্তু প্রবৃত্তিকে আমি প্রবৃত্তি মতো মন মতো চলতে দিইনি, এইটা কি? আমি তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছি, মানে মন মতো চলতে দিনি। মন মতো চলা মানে কি? বসে আড্ডা পিটে কারো বদনাম করা, তার মানে মন মতো চলা। দলীয় ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে অপমান করা, জেল হাজতে দেওয়া, জমি দখল করা, তার নাম মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া, তার মান মন মতো চলা। কিস্তিতে টাকা তোলা, তার নাম মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটা, তার নাম মন মতো চলা। টাকনো নিচে প্যান্ট পরা, তার নাম মন মতো চলা। দাড়ি চাঁচা, তার নাম মন মতো চলা। নগ্ন পোশাকে মেয়েটার চলা, তার নাম মন মতো চলা। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানে মন মতো চলা। মানুষকে রাস্তাঘাটে অপমান করা মানে মন মতো চলা। মন মতো চলে যে, প্রবৃত্তির অনুসরণ করে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, সেয়াম থাকে না সে। রোজা থাকে সে মানে উপবাস থাকে সে, খেলেই কি না খেলেই কি, ও রোজা থাকে। প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি। মনে থাকবে না মনে হয়? এই কথাটাই ওইখানে আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন আদম সন্তান শুনে রাখো, আদমের ছেলে মেয়ের সব নেকি আমি ফেরেশতাকে দিয়ে দিই। হজ, ফেরেশতা লিখে দাও। দান, এই ফেরেশতা লিখে দাও। তাসবিহ তাহলিল, এই ফেরেশতা লিখে দাও। কোরআন তেলাওয়াত, এই ফেরেশতা লিখে দাও। সালাত, এই ফেরেশতা লিখে দাও। তো সিয়াম না, ওটা আমার ব্যাপার। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। তখন ওই কথাটা আছে মিন আজলি, আরে আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে। তো অমহ শাহওয়াতাহ, খাদ্য ছেড়েছে, প্রবৃত্তি ছেড়েছে। খাদ্য ছেড়েছে, প্রবৃত্তি ছেড়েছে। আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, এই জন্যই তো আমি তাকে নিজ হাতে নেকি দিব, প্রতিদান নিজ হাতে দিব। কথা মনে হয় স্পষ্ট করতে পারলাম না। দুনিয়াতে আল্লাহ বলছেন, আর বিচারের মাঠে সিয়াম বলবে। পার্থক্য বোঝা গেল না? দুনিয়াতে আল্লাহ বলছেন এই শোনাই সিয়াম থাকো, প্রতিদান আমি দেব। তুমি দুইটা জিনিস ত্যাগ করেছো, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি, মন মতো চলা। আচ্ছা, সিয়াম বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো, কি? ওকে জান্নাতে দাও। কেন? আমি দুইটা জিনিস ওকে করতে দিনি। কে বলবে এই কথা? সিয়াম। আমি ওকে দুইটা জিনিস করতে দিনি।
দিনে। কি করতে দাওনি? খেতে দিনি। আর একটা কি? মনের মতো চলতে দিনি। মুখ বন্ধ করে ছিল, কারো গালি, কারো বদনাম করেনি। দোকানে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ দেন, 100 মরিচ। জি আসসালামু আলাইকুম। 2-3 জন বসেছিল, বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ, দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি, চুপচাপ। আর তোমার স্বভাব ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার এবার জান্নাত যান দেখি। চেয়ারম্যান আসলেই খারাপ, প্রিন্সিপাল আসলেই খারাপ, এবার জান্নাত যান দেখি। কোনো পথ নেই। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছেন, জান্নাত যান দেখি, অসম্ভব, হবে না। রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে, বিচারই ভিন্ন। আর না হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে। জমি যার, তাকে জমি ফেরত দিতে হবে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না। ফেরাউন ডুবে গেছে, দলীয় দাপটে জমি দখল করতে হবে না। তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে মানে কি? ফেরাউন 1700 বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে? ডুবে গেছে। আর আপনার অল্প সময়, মরলেই হিসাব নিকাশ সব শেষ। মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই। জমি জায়গা, ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, বিড়ি সিগারেট, কিচ্ছু নেই। আরে এমন 2টা শয়তান ছেলে বলে রেখে গেছে, ও বাপের নামও নেয়। আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে, বাপের ছবিকে এমন সুন্দর করে রেখেছে, খালি চুমা দেয়। আর আমি বলেছি এ হলো কুসন্তান। বলে ভালো কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? বলে 5 ফুট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে, তারপর দরুদ পড়েছে, তারপর জানাজার দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে, হাত তুলে বলেছে আমার বাপকে তুমি ক্ষমা করো। এ হলো ভালো ছেলে, এ হলো ভালো ছেলে। সিয়ামের ফজিলত আপাতত শেষ করলাম। নফল সিয়াম খুব তাড়াতাড়ি শেষ করছি। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? এক, রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান সুমাত বসিতুম শাওয়াল কানা কাসিয়ামি দারি কুল্লি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকলো। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথায় করে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে। 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী শাবানে করতাম। কখন করতাম? কখন? পরবর্তী শাবানে। কেন? আল্লাহ নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাস। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যা। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালের 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি সারা বছর সিয়াম পালনের নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আর একটা পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে 13, 14, 15 আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে 13, 14, 15 যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই।
কোনো মহিলার হাইজের কারণে 13, 14, 15 দিন তারা হাইজ, তাহলেও 13, 14, 15, 16, 17 পার হয়ে যায়, 17, 18, 19, 20 মাসে 3টে হলেই হলো। তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। মনে থাকবে না মনে হয়? আমি তো আশা করছি মনে থাকবে। জি থাকবে ইনশাআল্লাহ। এইবার রিপোর্ট পেশ করার জন্য সময়, ছেলে কথা বলো কেন এখানে? তুমি কোন সাহস তোমার? টাকনো নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছ আর কথা বলছো মানে? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন যদি আমি এলাকায় আসি, অন্তত 30 থেকে 40 জন পাহারাদার ঠিক করবেন। ওরা পাহারা দিবে, ওরা বক্তব্য শুনতে পাবে না, মুখখান বন্ধ করে পাহারা দিবে। কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না, যে কোনো প্রয়োজনীয়, সে যতই প্রয়োজনীয় হোক, কোটি টাকা হোক না কেন। আমি এখন কথা বলছি, কোনো কথা চলবে না, বক্তব্য শেষ হলে কথা চলবে। ওসব ঢংবম আমি পছন্দ করি না। কথা বুঝতে পারলেন না? সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখে আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি, কোনো দিন না। সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ওকে আমার পাশে বসে থাকতে হবে। এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা, আর নাহলে আপনি শেষ করে চলে যান, তারপরে আমি শুরু করব। তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি, অল্প সময় থাকো, আমরা কাছাকাছি চলে এসেছি। এবার রিপোর্ট পেশ করার জন্য সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহি বয়র ফালে ওনা সাইম, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই জন্যই তো আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি। আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা কে চাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে উনি নীতিগতভাবে কিবার কিবার সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। মনে থাকবে না? 2, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল না, যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ বলছেন, আমি একদা আল্লাহ নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসুমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না। আচ্ছা, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা তো জিজ্ঞাসা। দেখেন উত্তর কি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলনাসানহ, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। যাকে শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমাইলে ওয়ানা সাইম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য 15, 20, 25, 26, 27টা সিয়াম পালন করতেন, খালি রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা, বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এবার নগদ মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না। অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। 15 শাবান সিয়াম পালন করা যাবে না, হালুয়া রুটি নেই।
14-15 2 দিন সিয়াম পালন করা যাবে না। 3 দিন ওই করবে যে অন্য অন্য মাসে 3 দিন করে। বুঝা গেল না কথা? সাবানও 13, 14, 15 কে করবে? যারা অন্য অন্য মাসে অভ্যস্ত সেই করবে, আর যারা করে না করবেই না। আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন অন্তত 15 পর্যন্ত। আমরা তো চেষ্টা করি। আর উনি নিজে থাকতেন 20-25 পর্যন্ত, জনগণকে বললেন 15 পর্যন্ত, আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত? 20, 25, 26 পর্যন্ত। কথার এক পর্যায়ে চলে এসেছি। আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে। কাজটা ফরজ নয়, কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন? এটা বিশাল ব্যাপার। শরীর ভারী হয়ে গেছে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। আর একটু ভারী হচ্ছে, প্রতি মাসে 3 দিন করেন। আরও যে ভারী আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে দাউদের সিয়াম পালন করেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। কোথায় হারিয়ে যাবে ভুঁড়ি? আর খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30-29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা খোলা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতে দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন বলো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা, তো বলছে আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস 1 মাস দরজা খোলা, নেন এবার। তো মানুষ কি করলো? মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত, বদনাম কি বাত, হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ, পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে মই, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে, সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর। নেই যে শুখা খেজুর, নেই যে
পানি, বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিল ওর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নদোষ হলে কোনো সমস্যা নেই, কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাক। 20 রাকাত তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে 3 তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আসে, ওইভাবে রান্না বান্না খাওয়া পানি করতে হবে। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে, সলাৎ শেষ হয়ে যখন ইমাম সাহেব কথা বলবেন। জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা আলোচনা না করে আজকে নফল সিয়াম এবং ফরজ সিয়ামের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম, এগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, বাগমারা মানে আপনার কাছের মানুষ আমি। হ্যাঁ, বাগমারা মানে আপনার কাছের মানুষ আমি, খুব একটা দূরে থাকি না। যদিও আমাকে পাওয়া খুব কঠিন, অ্যাডভোকেট সাহেব 1 বছর থেকে লেগে আস, মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন, প্রতিদিনই। সন্ধ্যের মধ্যে থেকেছেন, মনে হয় হবে না, মনে হয় হবে না। আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না। যাক, ওয়াদা করেছিলাম, চলে এসেছি। অ্যাডভোকেট সাহেবের মান সম্মান রক্ষা হয়েছে। আমার দিনী ভাই বোন যারা এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়ের। কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন, আমি আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়ের। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাচ্ছে আপনার বাড়ির পাশে যেটা,